ইন্টারে যখন পড়তাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম একটা যেন হেভি দেখে ছেলে আল্লাহ যেন আমার কপালে জুটায়ে দেয়। তারপরে বিয়ে শাদি সাইরা ফেলবো, তারপর বিয়েও করে ফেললাম। কিন্তু এই বিয়ে করার পর এই হাজবেন্ড মেনটেন করো, ফ্যামিলি মেনটেন করো, এই মেনটেন করো, সংসার মেনটেন করো, আমি এত মেনটেন করতে করতে আমি মেন্টাল হয়ে যাইতেছি। আমার এক বান্ধবী বলছিল বিয়েটা সেরে ফেল। তারে যদি পাইছি মানে বিশ্বাস করেন তারে বুঝাইয়ে দিতাম এই বিয়ে, এই বিয়ে জিনিসটা শুধু শব্দই সুন্দর, এই বিয়ের ভেতরে যেগুলো আছে এই মেনটেন করাগুলো না, জীবন বরবাদ। তাই বলতেছি বিয়ে করার আগে ভেবে চিনতে বিয়ে করেন, একবার নয় বারবার ভেবে চিনতে বিয়ে করেন, কারণ বিয়ে জিনিসটা এতটাও মধুর না। বিয়ের আগে মন চাইলে যা খুশি তাই করা যায়, কেউ আপনাকে প্রশ্ন করবে না, কিন্তু এই বিয়ের পর ফ্যামিলি আপনাকে প্রশ্ন করবে, হাজবেন্ড আপনাকে প্রশ্ন করবে, কে ফোন দিল, কে মেসেজ দিল, কোথায় যাচ্ছ। ভুল ক্রমে যদি না বলে বাহিরে যান তাহলে কি এই যে গেছে বউ গেছে, পথ অন্যদিকে চলে গেছে। মানে বুঝতেছেন কতটা মানে প্রেশারে থাকি আমরা মেয়েরা। এরপরে যদি আবার একটা প্যাপু হয়ে যায়, ওফ, ওই লাইফ যে আরো কত মধুর। মানে বাবা মার মানে বাবার এক্সপ্রেশনটা থাকে কি, আমাকে একটা বাবা ডাক শোনাবা না, একটা বেবি নাও, মানে বাবা ডাক শোনার জন্য বেবি নাও। এরপরে যা হয় মানে সিরিয়াসলি, এই জন্য বলতেছি আপুরা ভেবে চিনতে তারপরে বিয়ে করুন। এই বিয়ে জিনিসটা না অতটাও মধুর না। এই অল্প বয়সে ছেলেদের মিষ্টি কথায় গলে গিয়ে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে না, আমার লাইফ, আমি বাস্তব উদাহরণ। এই বিয়ে শব্দের প্রতি পটিয়ে যেয়ে না যে বিয়ে করে ফেলছে, এখন বুঝতেছি কত সুন্দর উজ্জ্বল জীবন আমার। আগে তো ভেবেছিলাম খালি খাবো দাবো জামাইয়ের সাথে ঘুরবো, ওহ কি মজা, বিয়ে মানেই সুন্দর। আগে তো প্রেম করতে পারলাম না, বিয়ে করে প্রেম করবো। এই তো করতেছি, প্রেম করতেছি, কত সুন্দর প্রেম করতেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই ফ্যামিলি মেনটেন করতে করতে, হাজব্যান্ড মেনটেন করতে করতে এখন আমি মেন্টাল হয়ে গেছি। কবে যে হসপিটালে যাবো এটাই ভাবতেছি।